আরে এই যে দাড়িটা দিন, যা আমার কথা শুনে তুমি রাখছো, আল্লাহ কবুল করে। এই দাড়ি সহ আবার দেখা করবো ইনশাআল্লাহ। আমি আবার ওই দাড়িটার হাতায় আমার হাতটারে সাক্ষী বানাবো আল্লাহ কাছে। আমারও তো নাই কিচ্ছু, পুঁজি এগুলাই, দাড়ি সহ দেখা করবা ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যাও, আল্লাহ সহজ করে দেখ, আল্লাহ এই সমাজের মানুষের বিরোধিতায় তোমাকে সুন্নতের উপর দাঁড় করায় দেখ। আমি যাও, যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মারহাবা, জাযাকুমুল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ দাড়ি সহ দেখা করবা আবার ইনশাআল্লাহ। হ্যাঁ اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, পাঁচ জিনিস যাওয়ার আগে আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করো। যাবে তো অবশ্যই, থাকতে থাকতে মূল্যায়ন করো। কয়টা কয়টা? এক নাম্বার, এই যুবকরা তোমাদের জন্য এই কথা শুরু করলাম, তোমরা খেয়াল করো। এক নাম্বার নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, এক নাম্বার জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে, মরে গেলে শেষ। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতা নিয়ামতের মূল্যায়ন করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর টাইমের মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার আগে আগে সচ্ছলতার মূল্যায়ন করো। এখন টাকা পয়সা থাকলে এর মূল্যায়ন করো, কারণ যে কোনো মুহূর্তে গরিব হয়ে যেতে পারে। কয় জিনিস? কয় জিনিস? পাঁচটার ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে এই ছোট্ট টাইমে সম্ভব না। আমি শুরুর দুইটা একটু ধরি, যেহেতু এই শুরুর দুইটাই সূরা আসরের সাথে প্রথম আয়াতের সাথে একটু যুক্ত সম্পর্ক। নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস হায়াতাকা ক্বাবলা মাউতিক। এরে আমার উম্মত, তোমার এই জীবন আল্লাহর কাছে অনেক দাম। দেখো না, আল্লাহ কসম খাইছেন ওয়াল আসর। একজন বড় মুফাসসির বলে, সূরা আসরের ব্যাখ্যা আমি, ইমাম রাজি, সূরা আসরের ব্যাখ্যা আমি শিখছি একজন বরফ বিক্রেতার কাছ থেকে। কার কাছ থেকে? বরফ বিক্রেতা। বাজারে বরফ বিক্রি করতেছে আর চিল্লাইতেছে, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, যার মূলধন গলে যাচ্ছে তার উপর রহম করো। মানে দেরি হইলে তো বরফ গললে আমার মূলধন শেষ, কিন্না কিন্না নিয়ে যাও, আমারে বাঁচাও। তার মানে টাইম যাচ্ছে, বরফ গলে শেষ হয়ে যাচ্ছে বলে। আরে এই তো সূরা আসরের অর্থ তো এটাই। আল্লাহ যে বলছেন, এই তোর হায়াতের মূল্যায়ন কর, তোর হায়াত বড় দামি। মানে কি, যে যতক্ষণ আছে কাজে লাগাও। টাইম শেষ, গলে গলে এক সময় কিন্তু নিঃশেষ হয়ে যাবে মূলধন। এটা আখিরাতের মূলধন। থাকতে থাকতে কাজে লাগাও, থাকতে থাকতে কাজে লাগাও। নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। মরার সাথে সাথে আমল বন্ধ। আরে মরা তো লাগবেই, না লাগবে না? কে জানে, এই জায়গায় এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। আমাদের কাছে মনে হয় মরা বুঝি অনেক দেরি। এক সাহাবীকে নবী জিজ্ঞেস করছেন হায়াত সম্পর্কে, কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন সকালে মনে হয় আজকেই বুঝি আমার জীবনটা শেষ। আরেক সাহাবীকে জিজ্ঞেস করছেন নবী, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর হাবিব বলেন, এইবার আমারটাও শোনো। আয় হায় হায়, বলে, আমি যখন এক সালাম ফিরাই আমার কাছে মনে হয় দ্বিতীয় সালাম বুঝি আর ফিরাইতে পারবো না। নবী বলতেছে। আরে নবীর কাছে তো আল্লাহ আগে খবর দিয়া জানায় নিবে, বুঝবে, জিবরাইল আমিন আসবেন, কত কিছু ব্যবস্থা। সেই নবী বলছেন যে আমার হায়াতের এতটুকু গ্যারান্টি নাই, এক সালাম ফিরাইলে আমার কাছে মনে হয় বুঝি দ্বিতীয় সালাম আর ফিরাইতে পারবো। এইরকম অনিশ্চিত। এই জন্য ভাই আমার, থাকতে থাকতে এর মূল্য দেন। কত মূল্য এটা! এই জীবনে
একটু আমল করেন, জান্নাতে কত বাড়ি চলতেছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এই দেখছেন কারবার জান্নাতে গাছ একটা লেগে গেছে। এইবার যারা বলছে তাদের লাগছে আরেকটা, এই লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরেকটা লাগছে, আল্লাহ আরেকটা লাগছে, আল্লাহু আকবার লাগতেছে। চিন্তা করা যায় তুমি কি জীবন কোথায় নষ্ট করতেছো? ওই তাকায় তাকায় খেলা দেখতেছো, রেজাল্ট কি? পড়তেছো সুবহানাল্লাহ, জান্নাতে গাছ লাগতেছে। হায় হায় হায়, আল্লাহর হাবিব বলেন একবার সুবহানাল্লাহ পড়লো, জান্নাতের গাছ কত বড়? 10 হাত, 20 হাত। হায় হায় হায়, দুই রকম রিওয়ায়াত। একটার মধ্যে নবী বলেছেন এত বড় গাছ, আরবের একটা তেজি ঘোড়া, ধরেন একটা প্রাডু গাড়ি সবচাইতে স্পিডে চলে, নবী বলেন সবচাইতে স্পিডে চলা একটা আরবীয় ঘোড়া ওই গাছের গোড়ায় যদি দৌড়ায়, আরেক রিওয়ায়াতে আসছে যদি ছায়ায় দৌড়ায়, বলে দৌড়াবে দৌড়াবে, এক রিওয়ায়াতে আসছে 100 বছর, আরেক রিওয়ায়াতে 500 বছর, বলে দৌড়াবে দৌড়াবে 500 বছর দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। লাগছে তো গাছ আরেকটা, লেগে গেছে আরেকটা। বলে হুজুর এত গাছ দিয়া করব কি? জান্নাতে আবার ফার্নিচারের ব্যবসা আসেনি, থাকলে নাইলে গাছটির কাজে লাগাইতাম। আরে বোকা, এত গাছ দিয়া করবা কি? বিষয় এটা না, বিষয় হচ্ছে জান্নাতে বুকিং হচ্ছে। আমাদের বুজুর্গরা কাবিররা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ জান্নাতে কিচ্ছু দেওয়া লাগবে না, ঢুকাও। তো নিজে নিজে আবার প্রশ্ন করে, আল্লাহ যেন প্রশ্ন করছে তো কিচ্ছু না লাগলে ঢুকবা কি জন্য? আল্লাহ আপনার বুজুর্গ বান্দা যারা, আপনার নেককার আবরার বান্দা যারা, এদের জুতা ঠিক করুন। আল্লাহ জুতা ঠিক করবেন, জান্নাতের খাদিমের অভাব আছে। বুজুর্গও জানে, আল্লাহও জানে, নিজে নিজে বলে আর কি আল্লাহর কাছে, আল্লাহ জুতা ঠিক করুন, কারণ তিনি তো জানেন এটা যে জুতা ঠিক করণের লেগেও যদি ঢুকায় তাও তো 10 দুনিয়া পেয়ে যাবে। এই জন্য যে মসজিদের কাজটা ধরলে আমি এই কথাটা বলি সবসময়, যে হাদিসে আসছে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে বাড়ি বানাবে, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলে তুমি জান্নাতে বাড়ি এত বিশাল মসজিদ কেমনে বানাইবা? থাক তুই একটা ইট দে। কি দাও? একটা ইট দিও। বলে ইট দিলে কি হবে? ইট দিলে বাড়ি পাইবা না, তো তোর লাভ কি? কারো লাভের দরকার নাই, তুই দিবি না। তো দিছে। বলে এরপর হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবা, আল্লাহ আমি জানি আমি মসজিদ বানাইতে পারি নাই, আমারে তুমি বাড়িও দিবা না, তা আমি একটা ইট দিছিলাম, এখন তাইলে আমার কিচ্ছু লাগবে না, আমার ইটটা আমারে ফেরত দিও, আমার ইটটা আমারে ফেরত দিও। কারণ আল্লাহ তো ওয়াদা করছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় দান করা মানে আল্লাহরে করজ দেওয়া। করজ দেওয়া দিলে কি এটা না দিলেও চলে না? অবশ্যই দেয়। আল্লাহ দান রে করজ বলার উদ্দেশ্য এটা যে আমি অবশ্যই রিটার্ন দিব, এটা করজ না, আসলে অবশ্যই রিটার্ন দিব, এটা বুঝাইতে যায় আল্লাহ করজ বলছে। তো কাজে আমারটা আমারে ফেরত দাও। তো আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই তুই এক দিয়ে কি করবি? হ্যাঁ, বলে আল্লাহ আমি জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমাবো, তোমার তো কোনো সমস্যা নেই, যাও দাও, একটা উসিলা দিয়ে ঢুকা আর কি। হায় হায় হায়, আখিরি জান্নাতি যখন ঢুকবে, জান্নাতে প্রথমে তো বাইরে বসায় রাখবে, জাহান্নামের আওয়াজ পায় চিৎকার দিবে, আল্লাহ এই কেন চিল্লায়, দেখ কেন চিল্লাও? ভাই সহ্য হয় না, ফেরেশতাদেরকে বলে সহ্য হয় না, আমারে বলো না আল্লাহ একটু দূরে সরাইতে। আচ্ছা দে একটু দূরে সরাই। এখন জান্নাতের গ্রান পায়, এখন চিৎকার, আল্লাহ এখন কথা কয় না, কেন চিল্লাস? জানে তো আমল নাই, ঢুকবে কেমনে? তো আল্লাহ তো জানে ভিতরের খবর, বুঝছি যা এটার ভিতরে ঢুকা। তো ভিতরে ঢুকাই কব, আল্লাহ এই কাজটা ঠিক হইলো? কি হইছে? আপনার মতো এমন মহান সত্তা আমার সাথে ঠাট্টা করতেছে। কি ঠাট্টা করতেছে? কইটি বলে আমার তো কার, মানে বিশ্বাস করতে পারতেছে না, এত বড় জান্নাত, আমি আছিলাম জাহান্নামী, আমারে আল্লাহ এত বড় জান্নাত দিয়ে দিয়েছে। নবী বলেন এইরকম জান্নাত কত 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। কি জীবন তুমি করতেছো? হায় হায়, কি দামি জীবনকে কেমনে নষ্ট করতেছো ভাই? কি দামি জীবনকে কেমনে নষ্ট করতেছো? বসতেছি তো গীবত চলতেছে, বসতেছি তো বাজে কথা চলতেছে, বসতেছি তো ফাউল কথাবার্তা চলতেছে, আড্ডা চলতেছে, গান শুনতেছি, সিনেমা দেখতেছি, এই এক অবস্থা। চলো নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে আগেই হায়াতের মূল্য দাও। মৃত্যুর পর সারা জীবন সুবহানাল্লাহ পড়লেও একটা গাছ লাগবে না, মরার আগে পড়লেই লেগে যায়, পড়লেই লেগে যায়, পড়লেই লেগে যায়। আল্লাহু আকবার।
নবী বলেন ও শাবাবাকা ক্বাবলা হারামিক, এরে যুবক যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। বুড়া একদিন তুমিও হবা যদি হায়াত থাকে। এক জোয়ান পোলা এক বুড়ার পিঠে কুজ, ওই যে গুজা হয়ে গেছে, একটু বাড়িছে, তো দাদা লাগে, দাদা এই পিঠের গাঁটটিটা কত দিয়ে কিনছে? গাঁটটির মতো বাড়িছে না? দাদা এই পিঠের গাঁটটিটা কত দিয়ে কিনছে? বলে নাতি সময় হোক তুমিও একটা ফ্রিতে পাইবা, সময় হইলে ফ্রিতে তুমিও একটা পাইবা, মানে তুমিও বুড়া হবা যদি হায়াত থাকে। এর যুবক ভাই আমার, ওই যে মসজিদে মাঝে মধ্যে দেখবা কিছু বুড়া চেয়ারে বসে বসে নামাজ পড়েন, কারণ তার হাঁটু সায় দেয় না, কোমর সায় দেয় না। যদি সেজদার মজা ওই বুড়া বুঝে তাইলে তো তার কলিজা ফেটে যাওয়ার কথা। আল্লাহর নবী বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন বান্দা সেজদায় লুটায়। অথচ এই মানুষটা সেজদা দিতে জানে না এমন না, সেজদা দিতে চাচ্ছে কিন্তু পারছে না। ওরে যুবক ভাই, তুমি সেজদা দিতে পারো অথচ তুমি নামাজ পড়ো না। একদিন হয়তো সেজদা দিতে মন চাইবে কিন্তু দিতে পারো না। নবী বলেন থাকতে থাকতে দিয়া নাও। তুমি মনে করো না তুমি বুড়া হবা না, তুমি মনে করো না তোমার হাঁটু সবসময় একরকম থাকবে, তুমি মনে করো না তোমার কোমর সবসময় স্ট্রং থাকবে। আরে না না, এই যে আমার দিকে তাকাও, এ যুবক ভাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। একদিন আমিও তো শিশু ছিলাম, আমার পেছনে মালাকুল মউত দাঁড়ায়া ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে খাপ করে ধরে নাই। শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত পেছন ছাড়ে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকছি যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। হায়রে যৌবন থেকে এখন এমন এক বয়সে ঢুকে গেছি রে ভাই, মাঝে মধ্যে আয়নায় যখন নিজের চেহারা দেখি, যখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ এই 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 কাজগুলা আমি করাবো আপনার বান্দাকে দিয়া। এই যুবক এই এই আয়াত তোমাদের জন্য নেওয়া, তোমাদের প্রোগ্রাম, তোমাদের জন্য খাস কিছু কথা, মুরব্বীদেরও ফায়দা হবে, কারণ মুরব্বীদের সন্তানরাই তো যুবক, মুরব্বীরা শুই না যায় এদেরকে ঠিক করবে। মুরব্বীদের নাতিপুতি তো যুবক, মুরব্বীরা শুই না যায় ওদেরকে ঠিক করবে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে দিয়া এই 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 ভুলগুলো করাবো। তো আল্লাহ বলেন এই ভুলগুলো যারা করবে তোর ফাঁদে পা দিয়া, তোরে যারা বন্ধু বানাবে, তা আমিও জানাই দিচ্ছি তারা ক্ষতিগ্রস্ত হবে। হিসাব সোজা, আল্লাহ জানাই দিয়েছেন সব, যে এগুলা যারা শয়তানের কথা মানবে আমিও জানাই দিলাম সে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। কাজে ওই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, যে কি কি কাজ করলে আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি, আর শয়তান কোন কোন চক্রান্তে আমারে ফাঁসাইতে পারে, কোন কোন জালে ফাঁসাইতে পারে। তো আল্লাহ জানাই দিয়েছেন শয়তানের বক্তব্য, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। এক নাম্বার, চারটা চ্যালেঞ্জ শয়তানের, এই চারটা নিয়ে আমি কথা বলবো না, সময় কম, শেষটা নিয়ে কথা বলবো। চারটা শুধু তর্জমা শোনাইতেছি, খেয়াল করে। এক নাম্বার, ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে গুমরাহ করব। কি করব? গুমরাহ বুঝেন? রাহ ফার্সি শব্দ, মানে রাস্তা, রাহ মানে রাস্তা, গুম হারায়া যাওয়া, মানে রাস্তা থেকে হারায়া দিবে। ওই কোন রাস্তা? সিরাতে মুস্তাকিম। তো শয়তান যে বলে ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাকে গুমরাহ করব, পথভ্রষ্ট করব, মানে রাস্তা থেকে সরাইয়া দিব। এটা কোন রাস্তা? কোন রাস্তা? কারণ অন্য আয়াতে শয়তান এটা নির্দিষ্ট করেই দিয়েছে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা হয়। অন্য আয়াত সূরা আরাফ আয়াত 16 নম্বর,
শয়তান এটা জানাই দিছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যাদের কারণে আপনি তাড়াইয়া দিবেন আমি এদেরকে ছাড়বো না কি করবি বলে এদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরাই আমি বইসা যাব লাআকুদান্না লাহু সিরাতাকাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা এটা আলাদা ব্যাখ্যার দাবি রাখে সিরাতে মুস্তাকিম কাকে বলে আমি ওই ব্যাখ্যায় গেলে আউলায়া যাব হারায়া যাব শুধু এতটুকু বুঝেন হযরত উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা যে রাস্তায় চলছে ওইটাই সিরাতে মুস্তাকিম আলেমদের পেছনে পেছনে যাবেন ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে ইনশাআল্লাহ তাআলা আমি ব্যাখ্যায় যাচ্ছি না আমি রাস্তা দেখায় দিছি আপনাদের শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ ওয়ালা উমান্নিয়ান্নাহুম আল্লাহ আমি আপনার বান্দাকে লোভ দেখায়া দেখায়া ধোঁকা দিব লোভ দেখায়া দেখায়া ধোঁকা দিব সুদ খান ব্যবসাটা বাড়ান টাকা লাগলে দিব বেডিরে বুঝায় যায়া তুমিও এমএ পাস ঘরে কেন বসে রয়েছো স্বামীও পাস তুমিও পাস আল্লাহ তোমারে বানাইছে হাত পড়ার জন্য হাত কাটার জন্য এটা বুঝায় শয়তান বেডিরে বেডি একটু গরম হয় হ্যাঁ ঠিক তো আমার একটা চাকরি লওয়া দরকার তো বাইরে হয়ে যায় মেয়েদের চাকরির বিরুদ্ধে বলতেছেন আবার আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন না চাকরিটা যায় যেই জায়গায় করে ঈমান আমল সব শেষ এটা আমাদের কথা না পত্রিকাওয়ালাদের রিপোর্ট বাংলাদেশে 75% যে ডিভোর্স হয় 100% এর মধ্যে 75% দেয় ওই সমস্ত মেয়েরা যারা চাকরি করে এটা মোল্লারা বললে তো আপনাকে কষ্ট লাগতো এটা পত্রিকাওয়ালাদের রিপোর্ট আমাদের কথা না আমরা ওই কথাই বলি কেন ডিভোর্স দেয় জানে কারণ নবী বলেছিলেন স্ত্রী স্বামীর দিকে তাকায়া মুস্কি হাসবে স্বামীও পাল্টা হাসি বিনিময় করবে আল্লাহর শাহজিম থেকে ওই দৃশ্য দেখে দেখে মুস্কি হাসি দিবেন রহমতের হাসি এখন এই বেডি চলে গেছে অফিসে যায় ওই যে রিসেপশনে বসছে আসছে এখন একটা প্লাস্টিকের হাসি দেওয়া লাগে দিল থেকে তো আসে না কতক্ষণ দিল থেকে আসে কত বড় বড় বেটারা আর হাসিতে পারে এই হাসির নাম কি প্লাস্টিকের রসকস ছাড়া বসের দিকে তাকায় একটা প্লাস্টিকের হাসি ওই প্লাস্টিকের মধ্যে কয়দিন মেডিসিন দিতে দিতে শয়তান দিতে দিতে ওই হাসিটা আস্তে আস্তে অরিজিনাল বানায় এখন বসেও দেখা দেখা হাসে বেডিও দেখা দেখা হাসে আগে স্বামী স্ত্রী হাসি বিনিময় দেখা রহমতের হাসি আল্লাহ হাসতেন এখন বস আর বেডির হাসি দেখা কে হাসতেছে বলেন না কে আল্লাহর হাসি বন্ধ এখন কে হাসতেছে তো ওই সংসার টিকে কেমনে যাদেরকে দেখে শয়তান হাসে বলেন ওই সংসার টিকবে কেমনে যাদেরকে দেখে শয়তান হাসে নারীর যদি পর্দার সাথে নিরাপত্তার সাথে সে চাকরি করতে পারে করুক আমাদের কোনো আপত্তি নাই করুক কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির একটা মূল উদ্দেশ্য থাকে সব জায়গায় খালি সমান সমান করে ওই যে গুয়ের ট্যাঙ্কির মধ্যে বেডিরা কয়দিন নামছে সমান সমান লইয়া পারবেন যায়া রিকশা চালাও আমিও চালাই তুমিও চালাও আমরা বলি না এটা যারা সমান সমান বলে খালি জায়গা মতন তো সমান সমান কও না তুমি বাচ্চা একটা জন্ম দিবা জামাই রে কইবা আগামী বছর বাচ্চা তুমি জন্ম দিবা বলেন না আরে কি আজীব তামাশা সমান 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 অধিকার সমান অধিকার কইলে তো করলে আলাদা সিট রাখে কি জন্য বাসের মধ্যে আরে বলেন না সমান অধিকার না তা আলাদা সিট কি জন্য নারী পুরুষ সংরক্ষিত আসন কি জন্য সংরক্ষিত আসন পারলে পাস কর এমনি এমনি সিট ল সংসদে সংরক্ষিত আসন কি জন্য সংরক্ষিত তো সমান অধিকার না বাড়তি অধিকার হ্যাঁ তো এমনি নির্বাচন করেও আসতে পারে যদি এর ক্ষমতা থাকে হ্যাঁ সংরক্ষিত আসনে ঢুকাইতে হবে মানে তারে প্রাধান্য দেওয়া হচ্ছে তো সমান সমান কেমনে হইলো তোরা খালি সব জিততে যাস বাংলাদেশের প্রেক্ষাপটে তো সমান সমানের প্রশ্নই আসে না প্রধানমন্ত্রী বিরোধী দলীয় সাবেক স্পিকার যা আছে সব এরাই মাশাআল্লাহ চলতে থাকুক এগুলো সব শয়তানের ধোঁকা এটা শয়তানের চ্যালেঞ্জ ওয়ালা উমান্নিয়ান্নাহু শয়তানের 3 নাম্বার চ্যালেঞ্জ ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে বলে চতুষ্পদ জন্তুর কান কেন ছিদ্র করবে কারণ জানায়া দিবে এটা আমগো আম্মা লাগে এটা জবে করে খাইস না এটা আমগো গরুর কান ছিদ্র করে কি বুঝাবে এটা আমগো বুঝেন নাই কথা কি লাগে আম্মা লাগে এটা জবে করে খাইস না যারা শিরক করে পশুর পূজা করে বা তাদের দেবতার নামে জীবজন্তু উৎসর্গ করে তারা এই কাজটা করতো কাজটা আসলে করায় কে
কিন্তু এখনকার যুবকরা বলে ওস্তাদ, শয়তানরে বলে ওস্তাদ আপনি শুনলে খুশি হবেন, বলে কি বলে আপনার টার্গেটের চেয়ে আমরা আরো আগে গেছি। বলে কি করছিস তোরা? একটু আমার কান্ডার দিকে তাকায়া দেখেন, আপনি তো টার্গেট করছিলেন আমারে দিয়ে চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবেন, দেখেন তাকায়া আমি নিজের কান ছিদ্র করে লাইছি। আরো হিট দেখছেন নি? এখনকার বাচ্চারা শয়তানের চেয়ে আগে। আরে কথা কর, ঠিক আছে না? যেটা দেখবেন কান ছিদ্র করা বুঝবে এটা শয়তানের চেয়ে বড়, কারণ শয়তানের টার্গেট আর একটু নিচে আসিল। এর টার্গেট ছিল চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবে, আর এ নিজে মানুষের কান ছিদ্র করা বলতে বাধ্য হইছে যে আমি মানুষের কাতারে পড়ি না। কি? কারণ শয়তানের টার্গেট যদি অরিজিনালটাই পুরা করে থাকে তাহলে সে মানুষের কাতারে পড়ে না, আর যদি না আমি শয়তানের টার্গেট পুরা করে না আরেকটু আগাইছি তাহলে ঠিক আছে তুমি মানুষ, কিন্তু শয়তানের চেয়ে বড় শয়তান। কোনটা মানবি ক? বাদ দে। শয়তানের 4 নাম্বার চ্যালেঞ্জ। এই যুবক পোলাবেন তোর লেগে দৌড়াইতেছি কথাটা বলার জন্য, খেয়াল করে আসো। ওই আমার ভাই যে আলোচনা করছে ওই জন্যই আয়াতটা আছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন করব। কিসের? সৃষ্টির পরিবর্তন করব। বলে কেমনে করবি? তো শোনেন উদাহরণ নাম্বার 1, আমার বাসার লিফটের মধ্যে আরো 4-5 বছর আগে, না আরো কবে জানি নির্দিষ্ট করে বলতে পারতেছি না, 4 বছরই হবে। লিফটের মধ্যে এক পিচ্চি পোলা, আরে কি পাঙ্কু। তো আমি জিজ্ঞেস করি, আঙ্কেল এই যে চুল রাখছো, ওই যে চুলের কথা কইছে না হুজুরে, যারা পরে আসতে এরা তো শুনে নাই, এই যে আঙ্কেল এই চুল যে রাখছো এইটা কি? এটা কি চুল রাখছো তুমি? আঙ্কেল জানেন না বিশ্বকাপ চলতেছে? আমি বিশ্বকাপ চলতেছে না যাই না, উপায় আছে, গভীর রাতে যেমনি গইলে শিক্ষা দাও তোমরা। জানি বিশ্বকাপ চলতেছে। এই বিশ্বকাপ এটা নেইমার কাটিং বলছে না? নেইমার কাটিং কি 2 পাশ দিয়া ছাপছে, এদিক দিয়ে একটু রাখছে। তা আমি এটা নেইমার কাটিং না, তুমি ঘরে যাইয়া আয়নার দিকে তাকাইবা। তাই মনে করছে আমি বুঝি আর একটু স্পেশাল কোনো খেলোয়াড়ের কথা বলবো কিনা। আঙ্কেল তাইলে কার কাটিং বলেন? আমাকে যাইয়া দেখবা এটা মোরগের পাছা কাটিং। পোলাপানের চুল দেখলে বোঝা যায় না এটা মানুষের মাথা না জীবজন্তুর মাথা, কারণ এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন করব, মানুষের মাথা রাখবো না, জীবজন্তুর মাথা আর পাছা বানায় দিব। কার চ্যালেঞ্জ? এবার দেখো শয়তানের চ্যালেঞ্জের মধ্যে কে কে পড়ছে। উদাহরণ নাম্বার 2, কোরআন সূরা নূর আয়াত 31, মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ বলতেছেন, ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। মেয়েরা তাদের জামা কাপড় পয়রা উপর দিয়া যেন একটা ওড়না জড়ায় আনে। কাজী ওড়না পরা এটা কাদের পোশাক বলেন না? কার কথা? আল্লাহ বলেছেন সূরা নূর আয়াত 31, ওড়না কাদের পোশাক বলেন? আবার এখনকার মেয়েদের ওড়না গেল কই? এরা জিন্সের প্যান্ট পরে, কি টাইট ফিট গেঞ্জি পরে, টি শার্ট পরে, কিভাবে চলে রাস্তায়? ওড়না নাই। বলে ওড়না গেল কই? যায় নাই, আছে। বিয়ে শাদীর প্রোগ্রাম গুলোতে গেলে দেখা যায় জুয়ান পোলাপান এখন পায়জামা এক কালার, জামা এক কালার, লম্বা একটা ওড়না ঝুলাইয়া দিছে। মাইয়ের ওড়না কার গলায় গেছে? শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন আমার চ্যালেঞ্জ, মেয়ের ওড়না ছেলের গলায় ঝুলাইয়া দিবেন। শয়তানের চ্যালেঞ্জ পুরো করতেছ কারা? এবার খেয়াল করতে থাকো। উদাহরণ নাম্বার 3, নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামী। নাউযুবিল্লাহ। এখনকার ছেলেদের যে কি হইল, প্যান বানায় টাকনুর নিচে। নবী বলেছেন টাকনুর নিচে না, এটা একদম গোড়ালির নিচে দিয়ে গেছে। কেন? শয়তান রিস্ক নিতে রাজি না। টাকনুর নিচে গেলে যদি হঠাৎ টান দিয়ে আবার উপরে উঠাইলা, না টাকনুর নিচে যাওয়া যাবে না, এটার নিচে নিয়ে লোহা মারছে যেন উপরে না উঠতে পারে। দেখছেন নি কারবার? একদম নাবির উপরে উঠানোর কথা। এখন কি এক স্টাইল বাড়িয়েছে, পোলামান ঢিলা ঢালা প্যান্ট পরে, ওই যে বাঁশের কঞ্চি থাকে যায় প্যান্টটা ঝুলে থাকে ওই জায়গায় আটকায়।
আজিব তামাশা। অথচ নবী বলেছেন হারাম এটা। টাকনুর নিচে কাপড় যাওয়া কাদের জন্য? বলেন না কাদের জন্য? পুরুষের জন্য না, নারীদের জন্য। কাদের জন্য? এখনকার মাইয়াগো একটা স্টাইল দেখবেন, ফ্যাশন, এরা পায়জামা বানাইতেছে আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে। দেখছেন না আপনারা? মাইয়াগো পায়জামা উপরের দিকে উঠে, ঘটনা কি রে? পোলার পায়জামা গেল গাড়া নিচে, এটা ওঠার দরকার ছিল উপরে, মাইয়ারটা যাওয়ার কথা নিচে, এটা উঠতেছে উপরে। ঘটনা কি? ঘটনা আর কিছু না, শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তন আমি করব আল্লাহ। কেমনে করবি? কই যে টাকনো যারটা নিচে যাওয়ার কথা একটারে উপরে উঠাইয়া দিব, যারটা উপরে যাওয়ার কথা একটারে নিচে নামাই দিব। ঠিক আছে নি কথা? বুঝতেছেন কথাবার্তা? আখেরি প্যারাকটা এবার খাওয়ার জন্য রেডি হও। কোনটা? আখেরি প্যারাক, ওইটা মাইরাই আমি যাবো না। এটা আখেরি প্যারাক। হজম করতে পারবা তো ইনশাআল্লাহ? না আবার কান্নাকাটি লাগাই দিবা? তুমি কানলেও আমার কিছু যায় আসে না, হাসলেও কিছু যায় আসে না। এটা আমার জিম্মাদারি বলে দেওয়া, আমার জিম্মাদারি বলে দেওয়া। মানা না মানা তোমার কাজ। কষ্ট পাইলে আমার কিচ্ছু আসে না। আমি তোমার খুশি করার জন্য আসি নাই, খেপাই তো আসি নাই। আমি আমার মালিকের দেওয়া জিম্মাদারি আদায় করতে আসছি। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন কাসসুশ শারিব ওয়াফুল লুহা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মাজুসিয়িন ওয়াল মুশরিকিন। কাসসুশ শারিব ওয়াফুল লুহা, এরে আমার উম্মত, মুশরিকদের খেলাফ করো, ইহুদি নাসারার খেলাফ করো। তোমরা মুছ কেটে রাখো, দাড়ি ছেড়ে দাও। এটা কার 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 জন্য? এটা কার? দাড়ি কার? কার? আরে বলেন না। রাখার সময় কোনটা? বুড়া হইলে না জুয়ান গেলে? কয় হুজুর বয়স হয় নাই, পোলাবেন মানুষ। আরে বয়স যখন হইছে তখনই আল্লাহ দাড়ি বের করছে গাদা। বয়স না হইলে আল্লাহই বের করতো না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আজ এরকম আল্লাহর নাই তো, আজ এরকম করেন আল্লাহ। এটা বয়স না হইলে দাড়ি আল্লাহ বের করতো না। যার রাখার দরকার নাই মেয়ে, ওর দাড়ি বেরো না। এক দুইটা এটা অসুস্থতার কারণ, এটা স্বাভাবিক বিষয় না। দাড়িগুলারে কাইটা এখন অবস্থা কি হইছে? অবস্থাটা একটু বুঝাই, তোরা রাগ করিস না। এক পিচ্চি কামতেছে চিৎকার, এক হুজুর গেছে বড় দাড়িওয়ালা করলো, পিচ্চি আরো জোরে গেছে চিৎকার। পাশে এক দাড়ি ছাড়া বেড়া হ্যাঁ যায় করলেছে, পিচ্চি গেছে থাইমা, ঘটনা চক্র হয়ে গেছে। দাড়িওয়ালা বেড়া হুজুর দেখতে পারে না। যেই না পিচ্চি থাইমা গেছে, হুজুর দেখলেন তো আপনার ঘরে জঙ্গি করে, পিচ্চিরাও ভয় পায়, হুজুর দেখতে পারে না। তো হুজুরও কম না, সে আনা পাবলিক তো হুজুর করে বেকল মনে করে, আসলে হুজুর সরল সোজা, বেকল না। যেই না কইছে যে আপনার কাছে যায় কানতে ছিল, আমার কাছে এসে কান্না থামে গেছে। আরে তুমি তো বুঝো নাই, আমার কাছে কান্না থামে নাই, তোমার কাছে থামার কারণ হলো তোমার আম্মা মনে করছে। কি মনে করছে? সাফানা রাগ করিস না তোরা, তোদের ভাই হিসেবে বলতেছি ভাই। কেন কাটো আমার একে বলো, এটা কেন কাটো? হযরত আদম আলাইহিস সালাম কাটছেন এই জন্য, নূহ আলাইহিস সালাম কাটছেন এই জন্য, ইদ্রিস আলাইহিস সালাম কাটছেন এই জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, ইউসা, সুলাইমান, দাউদ, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, শুআয়ব, সালেহ, কেউ না। ও ওগুলো তো অন্য নবী, আমাদের নবী কাটছে। ও তো নবী, নবীটা বাদ দেন। তাহলে আবু বকর কাটছে, ওমর তো অবশ্যই কাটছে, তাহলে ওসমান কাটছে, তাহলে তো আলীরটা দেখে তুমি কাটো, বুঝছি ও সিনিয়র পার্সন, আমাকে যুবজ্ঞ কথা কর। ও হাসান হোসেন কাটছে, আরে ওনারা তো সাহাবী, হিসাব আলাদা। আমরা মাযহাব মানি, ইমামে আবু হানিফা কাটছে। আমরা পীর বংশের মানুষ, আব্দুল কাদের জিলানী কাটছে। আরে ওনা তো আরবের পীর, আমাদের এই উপমহাদেশের খাজা মঈনুদ্দিন চিশতি। আরে তাও তো হিন্দুস্তানের দেশি পীর কর, ওই শাহজালাল কাটছে। শাহপরান তো অবশ্যই কাটছে, আল্লামা আহমদ শফি, বুঝছি। তাহলে হাফিজ হুজুর কাটছে। তাহলে তুই কাগজ কাটটা দেখে কর, একজনের তো ফলো করস, কারে ফলো করস বইলা যে আমি অমুকেরটা দেখে কাটি, বলো। এরে ভাই তুমি স্মার্ট সাজো, দাড়ি কাইটা, দাড়ি কাটার মধ্যে স্মার্টনেস খুঁজে পাইছো তুমি? আরে শুনো বোকা,
দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাড়ি কাইটা না রাইখা? বলো বলো, দাড়ি কাইটা না রাইখা? নবী দাড়ি রাইখাই সুন্দর স্মার্ট, না সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, 3 বার শেভ করতে? রাইখা এত সুন্দর, কত সুন্দর। আয় মালিক হযরত হাসান ইবনে সাবিত, কবি, আরবের বিখ্যাত কবি, সাহাবী, নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া মুগ্ধ হইয়া লিখতেছেন কি কি লেখুম আজাইরা, এত সুন্দর লেখুমটা কি? তো লিখতেছে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত বলেন, নবী আপনার চেহারা এত সুন্দর, আপনার দিকে তাকাইলে আমি বুঝি এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই। আমার কাছে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমনটা চেয়েছেন ওই রকম করে দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহু আকবার। এরে দোস্ত, এই সূরতের বড় দাম। এই সূরতের খাজা আজিজুল হাসান মজদুব, হাকিমুল উম্মতের বড় খলিফা, হযরতকে একজন যায় জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তা আপনি কোন আমলটা পেশ করবেন? মানে মাকসাদ হচ্ছে ওই আমলটা হেও করবেন, দামি আমল, বুজুর্গের আমল। তো বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি ওর পর ভাবি অনেক কিছু করছি। বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজদুব বলে, আল্লাহর কাছে পেশ করার মতো আমার কিচ্ছু নাই, তবে একটা পুঁজি আছে, আমি ওইটাই করুম। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলার এমনি ধরুম আল্লাহর সামনে, আমার দাড়িগুলাকে মালিকের সামনে এইভাবে ধরুম, ধইরা বলমু তেরে মাহবুব কি আরব শবাহত লেকর আয়া হুঁ, हकीकत तू इसको कर दे मैं सूरत लेकर आया हूँ। মালিক আমার কোনো আমল নাই, হ্যাঁ তোমার হাবিবের সূরতটা ধইরা আমি আসছি। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল, তবে আমার আশা আমারটাও আসল হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে না। দোস্ত, শেষ কথা, সূরতের বড় দাম। দুনিয়ায় সবচেয়ে বেশি মায়া মহব্বত কার অন্তরে? বলেন না, কার অন্তরে? মায়ের। এক মৃত সন্তানের ছবি দেখা মা কাঁদে কাঁদে, ঠোঁটে লাগায়, গালে লাগায়, কপালে লাগায়, আরে আমার কলিজার ধন ছবি ছবি। বলেন তো এই ছবির মধ্যে গোশত আছে 2 কেজি, হাড্ডি আছে, পশম টসম কিছু আছে, তো মা এটারে চুমু খায়। একজনে বলে আরে এটারে দেখে দেখে কষ্ট বাড়ানোর দরকার কি, এটারে পড়ো। তো মা বলে না না, এটা আমার কলিজার ধনের ছবি, এটা পড়তে পারবো না। ওরে দোস্ত, মা তার সন্তানকে বানায় নাই, সন্তানের কিচ্ছু নাই, দেখতে শুধু সন্তানের মতো, তা পড়তে রাজি না। ওহো, আমার মালিক তার হাবিবকে, মা তার সন্তানকে যতটা মহব্বত করে তার চেয়ে 100 কোটি গুণ বেশি মহব্বত আমার মালিক তার হাবিবকে করেন। মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়াইতে রাজি না হয়, আমরা যারা দাড়িওয়ালা আশাবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। আখেরি কথা, শেষ। মাহফিল করছে, অনেক খরচের ব্যাপার আছে, তাই না? একটু কালেকশন দরকার। যাবেন কেন এবার? হুজুর মনে মনে ভয় হয়েছে, হুজুরে তো কই নাই কি মাঝখান দিয়ে কোন পেস লাগাইতেছে। আরে এই কালেকশন না, টাকা কালেকশন না, আমি একটু জমিন চাই, জমিন যেখানে আমি সুন্নতের গাছ লাগাবো। একটা যুবক দাঁড়াস না যে হুজুর আজকের পড়ার দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, নগদ কালেকশন, নগদ কালেকশন। একটা যুবক দাঁড়ায় না, কত হাজার যুবক যে হাতে দাড়ি রাখছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যার দাড়ি নাই, এমন দাড়ি নাই যার, সামনে আয় তোর জলদি। যার আছে না, মাদ্রাসা ছাত্র না, যাদের দাড়ি নাই তারা আসবে, যাদের দাড়ি নাই তারা আসবে মাশাআল্লাহ। আল্লাহু আকবার, মারহাবা, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। কোন দিক দিয়ে? সামনে দিয়া, সামনে দিয়া, আয় জলদি আয়। আরে এই মাহফিল তো কামিয়াব বেটা, একজন দাড়িওয়ালা পাইলে আমগো মাহফিলের খরচা উঠে যাবে। আরে এই যে দাড়িটা দাড়ি সহ আবার দেখা করবো ইনশাআল্লাহ। আমি আবার দাড়িটার হাতায় আমার হাতটারে সাক্ষী বানাবো আল্লাহ কাছে। আমারও তো নাই কিচ্ছু, পুঁজি এগুলাই।
দাড়ি সহ দেখা করবা ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যাও, আল্লাহ সহজ করে দিক, আল্লাহ এই সমাজের মানুষের বিরোধিতায় তোমাকে সুন্নতের উপর দাঁড় করায় দিক। আমিন। যাও যাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মারহাবা, জাযাকুমুল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাশাআল্লাহ। দাড়ি সহ দেখা করবা আবার ইনশাআল্লাহ। হ্যাঁ